670 টাকার মধ্যে এটা বেস্ট কাজ দেয়। এটা একটু ইয়েলো টোনের, তো এটা সানস্ক্রিনেরও কাজ দিবে। এই শেডটা বেস্ট, এত সুন্দর কাজ। আজকে লাঞ্চ করতে যাব, সেটার জন্য রেডি হব। আমি একটা নিয়ন কালারের ড্রেস নিলাম। এই কালারটা তোমাদেরই অনেক পছন্দের, আমি জানি আমার অনেক পছন্দের। এই লোশনটা দিচ্ছি, এটা সানস্ক্রিনেরও কাজ দিবে। সো আমি এক্সট্রা করে কোনো প্রকার সানস্ক্রিন দিব না। আজকের মেকআপটা যেহেতু দিনের বেলা, আমি একটু কনফিউজ কিভাবে করব। রাতের বেলা হলে আমি এটা একটু স্মোকি করে করতে পারতাম, কারণ এই কালারটার সাথে স্মোকি আই অনেক বেশি যায়। বাট যেহেতু এখন দিনের বেলা, স্মোকি আই ভালো লাগবে না। তো চলো তোমাদের সাথে মেকআপ করতে করতে দেখি কি রকম মেকআপ আজকে করা যায়। এক্সট্রা করে সানস্ক্রিন দিলাম না, কারণ সেরাভির এখানের মধ্যে SPF 30 আছে, তাই আমি আর সানস্ক্রিন দিচ্ছি না। প্রাইমারের জন্য ইউজ করছি একটা জেল বেসের প্রাইমার, কারণ আমার স্কিন সুপার অয়েলি। তারপরে দিয়ে দিব ফাউন্ডেশন, শার্লট টিলবারি ফাউন্ডেশনটা দিয়ে দিচ্ছি। হাইড ফাউন্ডেশন গুলো আমি আগে ফেসে অ্যাপ্লাই করি না, হাতে অ্যাপ্লাই করে দেন ব্রাশের সাহায্যে কিংবা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এভাবে ব্লেন্ড করি। কারণ ফেসে অ্যাপ্লাই করলে ফাউন্ডেশন গুলো ড্রাই হয়ে যায় অনেক আর্লি, তখন ব্লেন্ড করতে অনেক অসুবিধা হয়। আর আমার শেড হচ্ছে 04। কনসিলারের জন্য টু ফেস্টের কনসিলার দিচ্ছি, এটা আমার অল টাইম ব্যবহার করা হয়। যদি আমি ফাউন্ডেশনও না দিই, দেখা যায় এই কনসিলার দিয়ে আমি বেস করে ফেলি। এই শেডটা হচ্ছে কি এমন একটা শেড, কিংবা ব্রাউন স্কিন টোন কিংবা আমার থেকে শ্যামবর্ণে যারা আছো, এটা একটু ইয়েলো টোনের, তো এটা না ম্যাচ হয়ে যায় তোমার ফেসের সাথে। তো তোমরা যদি টু ফেস্টের কনসিলারটা নাও, আমার থেকে একটু শ্যামলা কিংবা আমার স্কিন টোনে কিংবা আর একটু বেশি শ্যামলা, তোমরা শর্ট ব্রেড শেডটা নিও। এটা খুবই সুন্দর একটা শেড, এটা ম্যাচ হয়ে যায়। ব্লাশের জন্য রেয়ার বিউটির ব্লাশ দিয়েছি, এটা একটু কম দিতে হয়, এটা একটু দিলে অনেক বেশি হয়ে যায়। হুদা বিউটির সাথে কাউকে কম্পেয়ার করা যায় না, বাট ভাই রিজনেবলের মধ্যে এভারলির এই পাউডারটা এত সুন্দর কাজ দিবে তোমাকে। আমি পিঙ্ক টোনেরটা নিয়েছি, এটা হচ্ছে ম্যাজিক পিঙ্ক। তোমরা পিঙ্ক শেডারটা নিয়ে দেখিও, এত সুন্দর। আমি হুদা বিউটি এখন খুব কম ইউজ করি, কারণ স্বাভাবিক এটা আমি অনেক কিপটার মতো ইউজ করি। এটা আমি অনেক কম দিই, এটা আমি সেই ডিসেম্বর নিয়েছি, দেখো এখনো শেষ হয় নাই। বাট এভারলি এটা 670 টাকার মধ্যে এটা বেস্ট কাজ তোমরা নিতে পারো। এটা শেড হচ্ছে ম্যাজিক পিঙ্ক, এই শেডটাই নিবা বেস্ট। এভারলি পাউডারগুলোর মধ্যে আমার মনে হয় এই শেডটাই আমাকে বেশি ম্যাচ করেছে, কারণ ইয়েলো টোনেরটা আমার কাছে ওরকম আহামরি ভালো লাগেনি। তখন মনে হচ্ছিল পাউডারগুলো কেমন জানি, বাট যখন আমি এই শেডটা নিলাম, আমার স্কিন টোনের সাথে এত সুন্দর করে ম্যাচ হয়েছে। তোমরা নিলে এই শেডটা নিও, এটা খুবই ভালো। এটা শেড হচ্ছে ম্যাজিক পিঙ্ক, কম দামের মধ্যে এটা খুব ভালো কাজ দিবে তোমাকে। শিগলেমের যত লিপ লাইনার নাও না কেন, এই শেডটা বেস্ট। এটা শেড হচ্ছে বাট ফার্স্ট কফি, বাট শিগলেমে না শেডগুলো লেখা থাকে না। আমি তোমাদেরকে নাম্বারটা বলে দিচ্ছি, 524। এই লিপ লাইনারটা এখন আমার রেগুলার ইউজ করা হয়, আমি অন্য কোনো লিপ লাইনার ইউজ করি না, কারণ এই লিপ লাইনারের সাথে অনেক লিপস্টিকই ম্যাচ হয়ে যায়। বাট ফার্স্ট কফি আর শিগলেমের এই গ্লসটা তো অবশ্যই লিপস্টিকের জন্য সেদিন আমি এই তিনটা মিলে দিয়েছি। আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে আমি লাঞ্চ করতে যাব। লাঞ্চে ছিল একদমই আমার বাঙালি আইটেম, ভর্তা, শাক, মাছ ভাজি। তো আজকের ব্লগটা এতটুকু। ও হ্যাঁ, তোমাদেরকে তো দেখানো হয়নি আজকের বেসের ফাইনাল লুক। দেখো, রোদে পুরে পিক তোলার পরও আমার বেসের কিছুই হয়নি। বেস নিয়ে দেখে আমি আলাদা একটা ব্লগ করবো। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।